নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, এই যে দেখুন, এটা আমি মাথায় কি মাখছি জানেন? অবশ্যই বলবো আপনাদের, চুলের যত্ন কিন্তু সবসময় নেওয়া জরুরি। আমি তো মাঝে মধ্যেই নিই, তবে এটা কি দিয়ে যত্ন নিলাম সেটা দেখুন। এই যে ডিম ভাজতে গিয়েছিলাম, আর ওই ডিমটা নিচে পড়ে যায় হাত থেকে, মানে ভাঙতে গিয়ে ওটা নিচে পড়ে গিয়েছিলো। তাই ডিমটাকে আমি একটা বাটির মধ্যে তুলে রেখেছিলাম এবং ওই ডিমটা লেবু এবং টক দইয়ের সঙ্গেই মেখে নিয়েছি। রান্নাবান্নাও হয়ে গিয়েছে, রান্নাবান্না হওয়ার পরেই ওটা মেখে এসেছি দেখুন ছাদে। এখন ড্রাগনের পরিচর্যা করে নেবো। তার আগে কি শুনলেন বলুন তো? হ্যাঁ, ঠিকই শুনেছেন। নতুন বরকনে গেলে তখন আগেকারের দিনে এইভাবেই তাদেরকে নিয়ে যাওয়া হতো। মেয়ে শ্বশুরবাড়ি যেত এইভাবেই, ব্যান্ড পার্টি সামনে বাজতো আর পালকিয়ে কোণে যেত। এখন কিন্তু সেই পালকি আর নেই। তবে আমাদের এখানে এখনও মাঝে মাঝে বিয়েবাড়ি হোক বা পুজো অনুষ্ঠানে কিন্তু এই বাজনাগুলো অনেকেই নিয়ে থাকে। এখন তো ওই বাজনাগুলো যে হয় ব্যান্ড পার্টি, ওদের দামও প্রচুর। কিন্তু গ্রামাঞ্চলে, শহরে না দেখা গেলো, গ্রামাঞ্চলে মানুষজন কিন্তু অনুষ্ঠানে আনন্দ করার জন্য এখনও ব্যান্ড পার্টি ভাড়া করে থাকে। দেখুন, ছাদ বাগানে সজনের গাছের ডাল পুঁতেছিলাম, তা থেকে দেখছি খুব সুন্দর সজনে গাছের ডালগুলো হয়েছে। আর ড্রাগনগুলো তো দেখছেন, ছোটো ছোটো ডাল থেকেই হচ্ছে ড্রাগন। আমি এখানে বহু ড্রাগনের গাছ লাগিয়েছি। এবছর ড্রাগন হবে না জানি, পরের বছর নিশ্চয়ই হবে, আশা তো করছি। আর এখান থেকে এই ডালটা কেটে দেবো, আগেই কেটে দেওয়ার দরকার ছিল। আর এই ডালগুলো আমি কেটে লাগিয়ে দিয়েছিলাম, না কাটলে হয়তো ওখান থেকে ড্রাগন আসতো। ডাল কেটেছি বলে দেখছেন নতুন নতুন আবারও ডাল গজাচ্ছে। নাই হোক, এই বছর ড্রাগন, পরের বছর হবে সেই আশা নিয়েই আপাতত আমি বলে না আশায় বাঁচে চাষা, সেরকম আমিও সেই আশা ভরসায় ড্রাগন গাছগুলোর যত্ন করি আর পরের বছরের অপেক্ষা করি। এই বছর জানি ড্রাগন পাবো না, যদিও এখনও আমার 1 বছরের গাছ হয়নি। আশ্বিন মাসে পুজোর সময় গাছগুলো লাগিয়েছিলাম। তারপর এই যে দেখুন ডালগুলো পুঁতেছি, এগুলো তো এই রিসেন্ট 15 দিন 20 দিন 1 মাস করে লাগানো। আর ড্রাগন গাছের যত্ন বলতে আমি ওই গোবর সারগুলো দিয়েছি এতে, আর কয়েকদিন আগে দিয়েছিলাম হাড়ের গুঁড়ি শিংকুচো। ড্রাগন গাছ কিন্তু ছাদ বাগানে ভীষণ একটি ভালো গাছ, এতে কোনো নোংরা পাতা পড়ে না বা ছাদ নোংরাও করে না। এদিকে ছাদে দেখুন কীভাবে বস্তাতে গাছ লাগিয়েছি, আর বস্তাগুলোকে রেখেছি গামলার মধ্যে, তাহলে আমাকে আর জল দিতে হবে না। কোনো দিন যদি না জলও দিই, কিন্তু এই যে বৃষ্টি হয় মাঝে মাঝে, সেই জলটাই গামলাতে ভরে থাকবে, আর তাতেই কিন্তু গাছটা ভালোভাবে জল পেয়ে যাবে। ওই লোটের গাছটা দেখলেন, লাল লোটেটা এত সুন্দর হয়েছে যে কি বলবো। এখানে দেখুন কুঁদরি উঠছে। কুঁদরিটা আমি একটা ছোট্ট ডাল লাগিয়েছিলাম এই মাসখানেক আগে, দেখুন তাতেই কি সুন্দর হচ্ছে কুঁদরির গাছ। আর লাল লোটের কথা যে বলেছিলাম, দেখুন কি অপূর্ব না এই গাছটা, সত্যিই অসাধারণ। আমার তো এই লাল লোটের শাকটা দেখেই মন ভরে যায়। আর এটা দেখুন, এগুলো হচ্ছে চিচিঙ্গার গাছ, ওই একইভাবে বস্তাতে দিয়ে দিয়েছি, আর তাতেই দেখুন গাছগুলো আপাতত সুন্দরভাবে বৃদ্ধি হচ্ছে। আপনারাও চাইলে এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন, এতে কোনো জল দেওয়ার ঝামেলা থাকে না। গাছ একবার লাগিয়ে দিয়ে আপনি নিশ্চিন্তে বসে থাকবেন, আপনার গাছ আপনা হতেই বৃদ্ধি পাবে। আর গাছের জলের গাছ জল না থাকলে যে গাছ মরে যায়, সেই ভাবনাটাও আপনার মধ্যে থাকবে না। যেদিন বৃষ্টি হবে সেদিন আপনা হতেই এই গামলাগুলো ভরে যাবে, আর না থাকলে তখন একটু অল্প পরিমাণে দিয়ে দেবেন। নিচের বাগান থেকে কতগুলো সবজি তুললাম দেখুন। আজ আসি, টাটা।